Disclaimer. রহিম, কাল দিনের বেলায় সাথে বাড়ি চুরি হয়ে গেল রে। মানে কি করে রে? আর বলিস না রে ভাই, পাশের বাড়িতে ঝামেলা হয়েছিল। সাদেক তো মাস তিনেক হলো বাড়িতেই নাই, সে বাইরে কাজে গেলছে। সাদেকের বউ আর তার মেয়ে পাশের বাড়িতে ঝামেলা শুনতে গেছিল। এই সুযোগেই বাড়ির সব মাল শেষ। তা কি কি লিয়েছে চোরে? 1 লাখ টাকা আর 5 ভরি মতন সোনা। সাদেক তার মেয়ের বিয়ের লেগে বানিয়ে চলো রে। বেচারা খেটে খাওয়া মানুষ রে। খোঁজ লিয়ে দেখগা, এই কাজ কোনো জানাশোনা লোকেই করেছে। বাইরের কারো সাহস হবে না দিনের বেলায় চুরি করা। তুই যাই বল রহিম, আগের যুগেই ভালো ছিল। বাড়িতে চোর পড়ার গল্প শুনতে খুব ভালোই লাগতো। হ্যাঁ, সেকালে চোররাও ছিল অন্যরকম রে। তাদের সত্যিকারের অভাব ছিল আর ব্যবহারও ভালো ছিল। তারা তখন পেটের দায়ে চুরি করতো জানিস, যাকে বলে ছিচকা চোর। ঘটি, বাটি, গামছা, জামা, লোহার বালতি, তেলের বোতল, হাতের কাছে যা পাওয়া যায় তাই নিয়ে সন্তুষ্ট। তুই ঠিকই বলেছিস। কোনো রকমের রান্নাঘরে ঢুকতে পারলে সে মাঝ রাতেই হাপুস হুপুস করে খানিক পায়েস খেয়ে নিত, তারপর চুরি করত। কিন্তু সেকালে চোর ধরা পড়লে লোকজনের মারের চোটে মরতে হইত না। ভোরবেলার আগেই চট থাপ্পড় দিয়ে ছেড়ে দিত। সেটাই ছিল শান্তির কাল রে। তাই রে, তাহলে একটা ঘটনা শুন। কি ঘটনা রে? একদিন মাঝরাতে একটা চোর এসেছিল জ্যাঠামশাইয়ের ঘরে। জ্যাঠামশাই খাটে শুয়ে আছে। তারপর বাহ, কি বড় গোপ রে! দারুণ লাগছে দেখে। সত্যিকারের গোপ না নকল গোপ রে? একবার টেনেই দেখি। আসল রে আসল। বিরক্ত না করে ওই ডিব্বাতে গোপাল জর্দা দেওয়া পান আছে, দুটো খিলি মুখে ভরে চলে যা। কর্তা, রাতের খাবারই জুটেনি, শুধু শুধু পান খেয়ে কি করব? হতচ্ছাড়া, রাত্রির খাবারটাও জোগাড় করতে পারিস না? তুই আবার চুরি করতে এসেছিস? এইলে ধর। কর্তা, মাথার একটু তুলেন না, দেখি বালিশের তলার কি কি আছে। আরে, সমান 2 ভাগ করেছি। বইয়ের তহবিল থেকে 10 টাকা ঝেড়েছিলাম। তোর 5 আর আমার 5 একেবারে ন্যায্য বিচার। ওই 5ও দিতে পারি যদি তুই আমার পা দুটো টিপে দিস। করছি কর্তা। বলছিলাম, আপনার ঘরে কি কিছু খাবার দাবার আছে? দেখগা, ওই ঘরের কোনায় গাছ পাকা 2টো কলা আছে। খবরদার
ঘরের মেঝেতে কিন্তু খোসা ফেলিস না। রাত 2:30 মনে হয় বেজে গেল। জটামশাই, ও জটামশাই, কাল কি আবার আসবো? না রে, সুখের দিন আজকেই শেষ। কাল সকালেই ফিরে আসছে বাপের বাড়ি থেকে। তুই বরং একটা কাজ করতে পারিস, কাল সকালে বাড়িতে এসে একবার বলে যেতে পারিস ওই 10 টাকাটা তুই নিয়েছিস, তাইলে আমি তোকে দিয়ে দেব। মাফ করবেন কর্তা, জেঠিমাকে খুব ভালো করে চিনি আমি। তোমার টাকা তুমি ঘুরিয়ে নাও। তুই যে একটা কলা খেয়ে নিলি, সেটার কি করবি? তা তো খেয়ে লেছি কর্তা, ওটা আবার কি করে ঘুরিয়ে দেব? এ লাইটারটা কাল আমি চুরি করেছিলাম, এটা তুমি রাখো। যাই করো, আমি চললাম। দেখলি তো সেকালে চোরের কীর্তি। হ্যাঁ তাই রে, এখনকার ছেলেমেয়েরা শুনলে গাল গল্পই ভাববে রে। তুই ঠিকই বলেছিস। তাহলে আর একটা চোরের কীর্তি শুন। একদিন একটা চোর মাঠের উপর দিয়ে দৌড়াচ্ছে, আর আমার কাকা ওই চোরের পেছন পেছন দৌড়াচ্ছে। চোর দৌড়াতে দৌড়াতে হঠাৎ কাকাবাবুর দিকে মুখ ঘুরে দাঁড়িয়ে গেল। কাকাবাবু চোরের দিকে মুখ ঘুরে দাঁড়িয়ে গেল। চোর আর কাকাবাবুর দূরত্ব ওই 10 থেকে 15 ফুটই হবে। তারা দুজন দুজনকে চ্যালেঞ্জ ছুটছে রে ভাই। কি হলো? হিম্মত থাকে তো এসে ধরো। হিম্মত থাকতো তুই আয় না। কোনোদিন শুনেছ চোর নিজে এসে ধরা দিয়েছে? চোর সব সময় পালায়, আর চোর পালালে তোমাদের বুদ্ধি বাড়ে। পালা, হঠাৎ করে থামলি কেন? চোর আর ছুচাকে আমি ধরি না, আমি ঘৃণা করি রে। লে দৌড় দৌড় দৌড়। আর কত দৌড়বো? মনে হয় 1 মাইল হলো, সেই গজার মোড় থেকে দৌড়াচ্ছি। তুই তো বেটা আচ্ছা অধমিক, চোরের ধর্মই তো হলো দৌড়ে পালানো। এতক্ষণে এটা তো বুঝতে পেরেছেন আমি আপনার থেকে অনেক দৌড়াতে পারি, ইচ্ছে করলে পালাতেও পারি। তো পালাচ্ছিস না কেন? কি করে পালাবো? তোমাদের ওই বাগানের ঝোপে যে আমার চুরির মাল পড়ে আছে। কি? তোর চুরাই মাল আমার বাগানে? নিয়ে যা, নিয়ে যা বলছি, আয়। ঠিক আছে, চলেন তাহলে। আয় এখানে বস, একটু আরাম করে নি। দৌড়টা খুব ভালোই হলো, কি বলিস? কিন্তু আমার ওই চুরি করা মালটা কি হবে? ওসব পরে নিয়ে নিবি। আরে তুই তামাক সাজাতে পারিস? অবশ্যই পারি। তাহলে তুই একটা কাজ কর, এই বারান্দার কোনায় সব আছে, দেশলাই, টিকা, তামাক সব আছে, ভালো করে সাজিয়ে নিয়ে আয়। দারুণ ব্যাপার তো। তাহলে তোর কাকাবাবুর সঙ্গে চোরের বন্ধুত্ব হয়ে গেল? হ্যাঁ, শুধু বন্ধু না রে, ওই চোর এই কিছুদিন পর কাকাবাবুর কাপড়ের দোকানে একটা বিশ্বাসী ম্যানেজার হয়ে গেল রে।
তারপর একদিন কাকাবাবু ওই চোরকে বলল, আরে কালু, অনেক তো হলো, এবার একটা ভালো মেয়ে দেখে তোর বিয়ে দিয়ে দেবো। কাকা, ওই চক্করে আর পা দেব না। সে কি রে, তুই কি আগে বিয়ে করেছিলি? তাহলে বউ কোথায়? কাকা, আমার বউ চুরি হয়ে গেছে গো। হ্যাঁ? সত্যি কি মজার ব্যাপার ছিল। তাই ভাবি এই কলিযুগে ওই রকম সচ্চর আর দেখতে পাওয়া যাবে না রে। আর ওই বাড়ির গৃহস্থ আমার দাদু চোরের চুরি করা কাঁঠাল চোরের বাড়ি পৌঁছে দিয়ে এসছে, জানিস? তুই ঠিকই বলেছিস রে। চল, অনেক গল্প হলো, এবার কাজ করি গা। ঠিক আছে, তাহলে চল। হ্যালো বন্ধুরা, সে কালটা ছিল মজার কাল, শান্তির কাল। সবকিছুতে একটা অন্যরকম শান্তি ছিল, ভালোবাসা ছিল, বন্ধুত্ব ছিল, মানুষ মানুষকে জানতো এবং মনের কথা বুঝতো। ধন্যবাদ সকলকে, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।